বিগত কয়েক দশকে হামে যে বাচ্চা মারা যায় এটা আমরা শুনতামই না, আমরা জানতামই না যে হামে বাচ্চা মারা যেতে পারে। বাট সম্প্রতি দেখলাম যে ব্যাপকভাবে শিশুদের হাম আক্রান্ত করছে এবং অলরেডি মনে হয় 30-40টা শিশু মারা গেছে। তো এটা নিয়ে তো বাংলাদেশে তুলকালাম কাণ্ড, এবং কারা এর জন্য দায়ী বা কী কারণে এটা হচ্ছে। তো দেখলাম যে অনেকে বললো স্বাস্থ্য অধিদপ্তরের অবহেলা, টিকার অভাব, স্বাস্থ্যকর্মীদের অবহেলা, নানা রকম আলতু ফালতু কারণ তারা বাইর করার চেষ্টা করলো, কিন্তু আসল কারণের দিক তারা কিন্তু কেউ গেল না। তো গত 1.5-2 বছর আগে এই আমাদের এই যে প্রাণ প্রিয় আলেম এই যে আহমদুল্লাহ সাহেব চমৎকার একটা উনি লেকচার দিয়েছিলেন এই টিকা সম্পর্কে। এবং আমরা তো জানি যে বাংলাদেশে দশকের পর দশক ধরে যে হামে কেউ মারা যেত না, বস্তুত বাংলাদেশে ওই যে টিকা 6টা রোগের যে টিকা, হাম, তারপরে বসন্ত, তারপরে ওই ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, তারপরে যক্ষা ইত্যাদি রোগের যে টিকা নিত গত কয়েক দশক ধরে বাংলাদেশ তো ভেরি সাকসেসফুল। এই জন্যই কিন্তু বস্তুত এই সমস্ত রোগী কোনো শিশু মারা যেত না, এবং এই হেতু শিশু মৃত্যুর হার কিন্তু একেবারে মানে কমতে একেবারে অনেক কমে গেছে, তাই না? এই জন্যেই কিন্তু বস্তুত আমরা কখনো শুনতাম না যে হামে কেউ মারা যেতে পারে, মানে এটা তুচ্ছ সাধারণ রোগ, তাই না? এটাই মনে করতাম, বাট হঠাৎ করে মারা গেল। তো ঘটনাটা কী আসলে? এই গত এই 1.5 বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, যারা নাকি বস্তুত ছিল ইসলামপন্থী সরকার, তাই না? মানে প্রেক্ষাপটটা মনে রাখতে হবে, কারণ এখানে ওই আমাদের হুজুররা যা বলবে বাংলাদেশের মানুষ তো সেটাই শুনবে, তাই না? আসল কারণ আমরা একটু খুঁজে দেখি যে বস্তুত এই যে হঠাৎ করে হামের প্রকোপ কেন বাড়লো। আমাদের নয়নের মণি প্রাণপ্রিয় ইসলামী বক্তা এই আহমদুল্লাহ সাহেব, যার নাকি লাখো লাখো অনুসারী, শ্রোতা, মুরিদ, তো উনি কি বললেন আমরা একটু মন দিয়ে শুনি। ছোট বাচ্চাদের জন্মের পর যে টিকা দেওয়া হয় শরীয়তে এটা জায়েজ আছে কি? জি হুজুর, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই যে টিকা দেওয়া এটা হারাম না হালাল এটা কিন্তু জানা খুবই দরকার। তবে এই দশকের পর দশক ধরে এটা হারাম না হালাল এটা না জেনেই কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাদের টিকা দিয়ে আসা হয়েছে। বাচ্চাদের জন্মের পর হোক বা পরবর্তী সময় হোক যে টিকা দেওয়া হয়, এই টিকা নিয়ে নানান আলাপ আলোচনা আছে। বলেন কি হুজুর, তাই নাকি? আমরা তো শুনি নাই, আমরা তো এই জিনিসটা শুনলাম না যে এত আলাপ আলোচনা। গত প্রায় 4 দশক ধরে এই যে বাংলাদেশে ছোট ছোট বাচ্চাদেরকে যে টিকা দেওয়া হয়, তো এভাবে তো শিশু মৃত্যু অনেক কমে গেছে, তাই না? আপনি এখন হঠাৎ করে বলছেন এগুলো নিয়ে নানা আলাপ আলোচনা আছে। এখন এই আলাপ আলোচনা কি ভালো আলাপ আলোচনা নাকি খারাপ আলোচনা? পরিষ্কার করে বলেন। অমুসলিমরা এবং পৃথিবীর উন্নত দেশের মানুষজনেরা তারা বহু টিকা, বহু ঔষধ তৈরি করে। অমুসলিম এবং ধনী দেশগুলো, অর্থাৎ অমুসলিম ধনী দেশগুলা তারা গবেষণা করে, সেই হেতু টিকা তারাই তো আবিষ্কার করে, তাই না? আপনারা যারা হুজুর মানুষ বা মুমিন মুসলমান গবেষণাও করেন না, অতএব টিকা আবিষ্কার করার তো প্রশ্নই ওঠে না। গরিব, বিশেষ করে মুসলিম জনপদ, এই সমস্ত জায়গাগুলোতে পরীক্ষা চালাবার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক খবর রাখেন আপনি হুজুর। একেবারে গরিব মুসলিম দেশগুলোতে এই টিকা এই অমুসলিমরা মানে ইহুদি নাসারা কাফেররা এইগুলো তৈরি করে পরীক্ষা নিরীক্ষা করে। খুবই জটিল এবং খুব খারাপ কথা। এটা তো জানতাম না হুজুর, আপনার কাছ থেকে জানলাম। তো হ্যাঁ, তো তারপর এই সমস্ত বাস্তবতাকে মাথায় রেখে বিশেষ করে টিকার নাম দিয়ে সেখানে কি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, ক্ষতিকর কিছু আছে কিনা। জি হুজুর, টিকার নামে ক্ষতিকর কোনো কিছু আবার পুশ করে দিচ্ছে কিনা বা এটা ঢুকানো হচ্ছে কিনা, রাইট, একেবারে খাঁটি কথা বলছেন। এটা নিয়ে নানা রকম ধোঁয়াশা থাকে, বিভ্রান্তি থাকে, সন্দেহ সংশয় থাকে। তা তো বটেই, কঠিন সন্দেহ থাকে। এই কারণে যদি কেউ টিকা গ্রহণ না করে তো সেটা রাইট অবশ্যই তার আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ হলে, বিভ্রান্তির সুযোগ থাকলে সেটা থেকে বিরত থাকাটাই বরং বিবেকের দাবি এবং শরীয়তের দাবি। জি হুজুর, দীর্ঘদিন ধরে এই টিকা নিয়ে আমাদের কিন্তু কোনোই সন্দেহ ছিল না, এবং আমরা কিন্তু অজ্ঞানতার মধ্যে নিমজ্জিত ছিলাম। আজকে আপনি আমাদেরকে আলোকিত করলেন। আপনি বললেন যে এটা নিয়ে সন্দেহ আছে, এবং কঠিন সন্দেহ আছে, কারণ ওই ধনী অমুসলিম দেশগুলা বস্তুত টিকার নাম দিয়ে এইগুলো ওই গরিব মুসলিম দেশগুলোতে পরীক্ষা নিরীক্ষা করে। কী ভয়ঙ্কর কথা, কী ভয়ঙ্কর কথা। এবং যেহেতু আমরা জানতাম না, আপনি জানালেন, এখন তো আমাদের সন্দেহ থাকবেই। এবং যেহেতু সন্দেহ চলে আসলো, তাহলে তো এইটা
গ্রহণ করা অবশ্যই হারাম হবে। এখানে আপনি আপনি বিবেকের দাবি কেন বললেন? কোরআন হাদিস বা ইসলামের বিধিবিধান কি কোনো বিবেকের বিষয় নাকি? না, এখানে কোনটা বিবেক আর কোনটা অবিবেক এইটা তো ইসলাম না। ইসলামের দাবি যেটা আপনি সেটাই বলবেন, এবং আপনি বললেনও যে এটাই শরীয়তের দাবি, রাইট। আপনার আগে আমাদের কোনো সন্দেহ ছিল না, মানে বলার আগে। এখন যেহেতু আপনি বলে দিলেন, অতএব আমাদের সন্দেহ তৈরি হলো, অতএব আমাদের শরীয়তি বিধান হলো এখন এইটিকে গ্রহণ না করা। একেবারে খাঁটি কথা বলছেন। এবং এই হেতু মনে হচ্ছে যে গত 1.5-2 বছর ধরে বাংলাদেশের মানুষ কিন্তু এই টিকা দেয়নি। বাংলাদেশের মানুষ তো ধর্মান্ধ, তাই না? এবং সেই হেতু এই যে স্বাস্থ্য অধিদপ্তরও মনে হয় যে টিকা দেওয়ার জন্য কোনো প্রচেষ্টাও চালায়নি গত 1.5-2 বছর ধরে। এবং যে কারণে বস্তুত এই বাংলাদেশে হামের প্রকোপ বেড়ে গেছে। এবং স্বাস্থ্য অধিদপ্তর কেন যে টিকা দেওয়ার কোনো চেষ্টা করেনি সেটা কিন্তু বোঝা যাবে স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাপরিচালক, মানে সবচাইতে ঊর্ধ্বতন কর্মকর্তা, তার চেহারা মোবারক যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা খুব পরিষ্কার বুঝতে পারবো যে কেন বাংলাদেশে এই গত 1.5-2 বছরে কোনো এই টিকা দেওয়া হয় না। এবং যে কারণে এই যে হামের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, আমরা সেই মহাপরিচালক মানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের চেহারা মোবারক আমরা একটু দেখি। এই যে এখানে এই যে শ্বেত শ্বশ্রুমণ্ডিত একেবারে সুন্নি পোশাক পরা, তাই না? মাথায় টুপি, দেখলে তো আলেম ফকির টাইপের কিছু মনে হয়, আলেম পীর ফকির এই টাইপের। তো এই ভদ্রলোকটাই কিন্তু এই যে গত 1.5-2 বছর ধরে এই স্বাস্থ্য বিভাগের মানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। এবং এই সারা দেশে টিকা দেওয়া টাওয়ার যাবতীয় দায় দায়িত্ব কিন্তু এই ভদ্রলোকের ছিল। তো এখন এই ভদ্রলোককে দেখে তো ডাক্তারই মনে হয় না, তাই না? এমনি কিন্তু সে আবার ডাক্তারই পাশ করছে, সেটাই আমি দেখলাম। এখন কি নাম জানি ভুলে গেছি, বাট সে ডাক্তারই পাশ করছে, কিন্তু তার চেহারা মোবারক দেখলে কিন্তু তাকে ডাক্তার মনে হচ্ছে না, তাই না? মনে হচ্ছে যে একজন হুজুর। এমনকি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ওই আহমদুল্লাহ সাহেবের চাইতেও আরও কট্টর মুমিন মুসলমান এবং হুজুর মনে হচ্ছে, তাই না? আলেম মনে হচ্ছে। তাহলে আহমদুল্লাহ সাহেবদের মতো লোকজন যদি বলে যে এই টিকা নিয়ে সন্দেহ আছে, ইহুদি নাসারা কাফেররা তারা এই ধরনের টিকা আবিষ্কার করে গরিব মুসলিম দেশগুলোতে পরীক্ষা নিরীক্ষা করে, ওরা যদি এই কথা বলে এবং তারপরে যদি বলে যে এই টিকা নেয়া এটা শরীয়ত সম্মত না, তাহলে এই হুজুর এর বেশধারী বা আসলে হুজুর ডাক্তার কিসের? যদিও ডাক্তারি পাস করছে, বাট তা হয়ে গেছে তো এখন হুজুর, তাই না? তাহলে এই ভদ্রলোক কি কোনো কালে টিকা এই বাংলাদেশে চালু রাখবে বা বাংলাদেশে টিকা দিবে? আমার তো ধারণা এই ভদ্রলোক নিশ্চিতভাবে এই টিকার যে ওষুধ আছে না, যে ভ্যাকসিনেশনের যে ভায়াল টায়াল যেগুলো আছে, এগুলো দেখবেন যে ওইগুলো জমাই আছে, ওইগুলো সে ডিস্ট্রিবিউটও করে নাই। কারণ বাংলাদেশের ছোটো ছোটো বাচ্চাদেরকে হারাম জিনিস ঢুকানো হবে এটা সে চায় নাই। এবং সেই হেতু বাংলাদেশে এই যে টিকা দেওয়া হয় নাই এই অন্তর্বর্তীকালীন যে সরকার তার সময়। এবং তার ফলেই কিন্তু এই যে বাচ্চা কাচ্চা হামরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এবং খেয়াল করতে হবে এই অন্তর্বর্তীকালীন সময়ের কথা কেন বারবার বলছি, এই কারণে বলছি যে যারা নাকি মারা যাচ্ছে এই হামরোগে আক্রান্ত হয়ে বা আক্রান্ত হচ্ছে, তাদের বয়স কিন্তু 9 মাস থেকে মনে করেন যে 1.5 বছর, এরকম 9 মাস থেকে 1.5 বছর, হ্যাঁ, এর বাইরে কিন্তু না। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই বস্তুত এই টিকাগুলো এদেরকে দেওয়া হয় না, এবং যে কারণেই বস্তুত এই হামরোগে তারা আক্রান্ত হচ্ছে। তাহলে এই জন্যে ওই স্বাস্থ্যকর্মীদের দোষ, তারপরে ঠিক মতো ওই টিকা ছিল না, হ্যান ত্যান হাবি জাবি সাই সাতা কথাবার্তা এগুলো বলে মানে ফালতু কথা কেন বলা হচ্ছে? বাংলাদেশের মানুষটা এখন হুজুরদের কথাই শোনে, তাই না? আর বাংলাদেশের সরকারি উচ্চ পর্যায়ের যত মানে পদ পদবি আছে, আপনারা দেখবেন যে সিংহভাগের চেহারা ছবি দেখলে মনে হবে না তারা আসলে ওই মানে সরকারি কর্মকর্তা বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার না। তাদের চেহারা সুরত দেখলে মনে হবে যে তারা প্রত্যেকটা এক একটা হুজুর। তো এখন এই হুজুররা এরা কি ওই আল্লাহ নবীর কথা শুনবে, অথবা এই হুজুরদের কথা শুনবে, নাকি ওই মেডিকেল সায়েন্স কি বলে তাই শুনবে বলেন? অবশ্যই ওই হুজুররা যে ফতোয়া দিবে সেটাই শুনবে, তাই না? তারা তো আর মানে এমন কোনো কাজ করতে তারা রাজি না যে কারণে তাদেরকে বেহেশত হারাম হয়ে গিয়ে 72 হুর হারাম হয়ে গিয়ে ওই জাহান্নামের আগুনে পুড়তে হবে। ভাই আসল ঘটনা কিন্তু এখানে।
অতএব বাংলাদেশের সরকার যদি এখন এগুলো তদন্ত করে তো কোনো লাভ নেই। কারণ এই কদিন আগেই তো দেখলাম যে বর্তমানে প্রধানমন্ত্রী যে ওই তারেক রহমান, সে তো দেখলাম যে আহমদুল্লাহ, তারপরে ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ টিসুফ সহকারে যত হুজুর আছে তাদের কাছে গিয়ে দেখলাম কাচুমাচু করছে। তো এখানে হুজুররা যে ফতোয়া দিবে তার এগেনস্টে গিয়ে এই প্রধানমন্ত্রীর কোনো কিছু ক্ষমতা আছে? অর্থাৎ উদর ভিন্ডি বুধুর গাড়ি দিয়ে তো লাভ নেই। যেহেতু ইসলাম এটা হারাম, অতএব বাংলাদেশে টিকার প্রোগ্রাম কেন এখনও চালু আছে? এখন যদি টিকা না থাকে আবার আমদানি করবে, আমদানি করে কী কারণে দিবে? যেহেতু হুজুর ফতোয়া দিল যে এইটা শরীয়ত সম্মত না, তাহলে কী কারণে এই বাংলাদেশের মানুষদেরকে এই হারাম কাজ করতে বাধ্য করা হবে, অর্থাৎ টিকা নিতে বাধ্য করা হবে বলেন? এটা হলো আমার প্রশ্ন। ধন্যবাদ।